শিবরাত্রির দিন আপনি শিবের আরাধনা কিভাবে করলে শিবজি বেশি সন্তুষ্ট হবে। নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। শিবরাত্রির দিন করুন এই কাজগুলো, শিব বা মহাদেব হবে সন্তুষ্ট। তো আপনি শিবরাত্রির দিন শিবলিঙ্গকে অভিষেক করুন, পুজো করুন। কেন এই দিন সবাই শিবরাত্রির দিনই পুজো করে অভিষেক বাইরে? শিবরাত্রির দিন বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এই শিবরাত্রিতে ব্রহ্মা এবং বিষ্ণু শিবকে পুজো করেছিল এবং সেই সময় বিশেষভাবে পুজো করাতে, তাই এই বিশেষ দিন শিবজি বরদান করেছিল, এমনি দিন পুজো করার যা ফল, এই দিন যদি কেউ আমার পুজো করে তার লাখ ফল পাবে এবং এই দিন শিবরাত্রি বলে প্রচলিত থাকবে। কারণ শিব এই রাত্রেবেলায় যেহেতু পুজোটা হয়েছিল, তাই এই রাতে পুজো হয় শিবরাত্রি। তো আপনি 4 প্রহরে এই পুজো করতে পারবেন। পঞ্চামৃতে অভিষেক করবেন, দুধ, মধু, ঘি, প্রথমে দুধ দিয়ে অভিষেক করবেন, তারপরে ঘিতে দিয়ে, তারপরে দধি, তারপরে মধু এবং চিনির জল, যেটাকে বলা হয় চিনিটাকে ভিজিয়ে, বা আপনি কোনো মিষ্টি জাতীয় পদার্থের জল দিয়ে এটাকে অভিষেক করতে পারেন, মিষ্টির জল। এটাকে অভিষেক করলেন এবং অষ্টগন্ধা 4 প্রহরে বিশেষ পুজো এবং অভিষেক হবে। প্রত্যেকবার একটা করে আপনি ছোট শিবলিঙ্গ থাকলে সাদা রুমাল দিয়ে ভালো করে মুছিয়ে নেবেন এবং ওই দিন রুদ্রাক্ষের মালা ধারণ করবেন এবং ত্রিগণ্ডি কাটবেন। তিলক বলি, এইভাবে লম্বা ত্রিগণ্ডি 3 আঙুল দিয়ে ত্রিগণ্ডি এইভাবে আপনি মাথায় কাটবেন। এই ত্রিগণ্ডি যেন মাথায় থাকে, বিশেষ করে অষ্টগন্ধা বা চন্দনের, বা যদি হয় কাশির ভস্ম, এটা আপনি তিলক কাটবেন এবং একটা রুদ্রাক্ষের মালা দিয়ে। আপনি যদি ব্রাহ্মণ হন, বা আপনি দীক্ষিত হন, বা আপনি অভিষেক হন, বা আপনি পুরোহিত হন, তাহলে আপনি নিজে পুজো করবেন। যদি না হন, তাহলে আপনি কোনো পুরোহিতকে দিয়ে পুজো করাবেন। অবশ্যই আপনি সৎ উদ্দেশ্যে রুদ্রাক্ষ একদিনের জন্য ধারণ করতে পারেন, রুদ্রাক্ষের মালা এবং তিলক ধারণ করবেন। এবং মেয়ে ছেলে সবাই করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। অনেকে বলে মেয়েরা শিবলিঙ্গ পুজো করতে পারবে না, অনেকে বলে মেয়েরা রুদ্রাক্ষ মালা ধারণ করতে পারবে না। এগুলো বাজে কথা। সবাই পুজো করতে পারবে মনে পবিত্রতা রেখে। যার মন পবিত্র, সে মনে ভক্তি বিশ্বাস রয়েছে, তারা করতে পারবে। কারণ সবসময় আমি বলি, মেরি ভক্তি গুরু কি শক্তি, পুরো মন্ত্র ঈশ্বর বাঁচা। আপনার আগে ভক্তি থাকবে, তারপরে গুরু শক্তি, তারপরে ঈশ্বর বাঁচাবে। অবশ্যই ভক্তিটা অবশ্যই থাকবে এবং পুরোহিত দিয়ে পুজো করার, এবং তার সাথে ফলের রস বিভিন্ন, আপনি ডালিমের রস, বিভিন্ন মিষ্টি ফলের রস, তরমুজের রস, মৌসুম্বির রস, কমলা লেবুর রস, ডাবের জল দিয়ে শিবকে অভিষেক করান এবং তার সাথে অষ্টগন্ধা দিয়ে অভিষেক করান। এবং প্রত্যেকবার স্নানের সময় একটা সাদা রুমাল শিব এবং নন্দী মুছিয়ে দেবেন। এবং শিব আর নন্দী যদি ছোট ছোট হয়, শিবলিঙ্গ হয়, আপনি কি করবেন, ধুতির বদলে সাদা রুমাল নিবেদন করবেন আর নির্মাণ করবেন এবং অষ্টগন্ধা অর্পণ করুন। এবং কাশির ভস্ম পাওয়া যায়, কাশির ভস্ম, চিতা ভস্ম অর্পণ করবেন। সেটা আপনি অনলাইনেও আপনি পেয়ে যাবেন, ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, বা কোনো ভালো দশকর্মার দোকান থেকে নিয়ে নিতে পারেন। ওটা অর্পণ করবেন, অষ্টগন্ধা অর্পণ করবেন, চন্দনের গুঁড়ো দিয়ে ভালো করে অর্পণ করবেন। প্লাস আপনি শ্বেতচন্দন, লাল চন্দন এবং বিভিন্ন সুগন্ধ ফুলের পাপড়ি অর্পণ করবেন। এবং বেলপাতা, আপনি কয়েকটা বেলপাতা শুকিয়ে আগে চূর্ণ করে সেই গুঁড়ো অর্পণ করুন। এবং সপ্ত নদীর জল বা জল সেট, এখন দশকর্মার দোকানে সবকিছু ডুপ্লিকেট পাওয়া যায়, 80% ডুপ্লিকেট, অরিজিনাল পাওয়া আমি নিজে গিয়ে নিয়ে আসি, তাই আমার একটা অরিজিনাল ভাবে আমি অভিষেক করতে পারি। ঝর্ণার জল থেকে জল সেট পাওয়া যায়, 9 রকমের জল সেট থাকে। সমুদ্রের জল, ঝর্ণার জল, বিভিন্ন নদীর জল, সাগরের জল, পাহাড়ের ঘামের জল দিয়ে যদি শীতকাল জল সেট আপনি এমনি নর্মাল দশকর্মার দোকান থেকে কিনে নিন, মনে বিশ্বাসটা রেখে কিনে দিন, নিয়ে এই জল সেট দিয়ে অভিষেক করুন। এবং তেল সেট কিনতে পাওয়া যায়, তেল সেট দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। তার সাথে জবা কুসুম তেল কিনবেন, একটা বিষ্ণু তেল কিনবেন, একটা চামেলির তেল কিনবেন। ওগুলোকেও ভালো করে শিবলিঙ্গকে মাখাবেন। মাখানোর পর আপনি সুগন্ধিযুক্ত ধুনোটা আপনি কি করবেন, সবাই করে বাড়িতে এমনি সময় লক্ষ্মীর জন্য আমরা, বা লক্ষ্মী পুজোর সময়, সবসময় পুজোর জন্য আমরা
নারকেলের শুকলা দিয়ে আপনার ধুনোটা করি। আপনি এটা করবেন কাঠ কয়লার ধুনো দিয়ে, কাঠ কয়লা আগের দিন পোড়াবেন, বেলকাঠ পোড়াবেন, সেই বেলকাঠে কিছু কয়লা অবশিষ্ট থাকবে, সেই কয়লার আগুনে ধুনো দিয়ে ধুনোটা করবে, তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। এবং এই অভিষেক করার সময় যদি শিঙা থাকে, বাড়িতে যদি শিঙা থাকে বা আপনি কিনে নিতে পারেন, যদি সম্ভব হয় ওই শিঙাতে করে ঢালুন শিব অভিষেকের। এবং বাড়িতে যদি কোনো ডামরু থাকে শনিবার দিন কেনা, আমার যেমন ডামরু রয়েছে, শনিবারে বিশেষ মন্ত্র করে শত্রু দমনে ভৈরব ডামরু তৈরি করা, শনিবার নিজের হাতে তৈরি করা, ওরকম কালো গরুর চামড়া দিয়ে, ওটা হলে খুব ভালো হয়। আর নর্মাল ডামরু শনিবার দিন কেনা, ডামরু বাজাবেন এবং শিঙা বাজানো যায়। শিঙা যেটা হচ্ছে কি মোষের শিং হয়, ওই শিংও যদি থাকে বাড়িতে, যেমন লক্ষ্মী ঠাকুর এমনি জানান দেবে শঙ্খ, বিষ্ণু দেবতার জন্য শঙ্খের ধ্বনি যেমন অত্যন্ত শুভ বা অত্যন্ত প্রিয়, এবং শিবের জন্য মহিষের শিঙা বা মহিষের শিং দিয়ে যে শিঙা তৈরি হয়, ওর আওয়াজ শিবের জন্য প্রচন্ড মানে পজিটিভ করে, শিবের অত্যন্ত প্রিয়। এবং ধুত্রা ফুল, আকন্দ ফুল, নীলকান্ত ফুলের মালা তো বাধ্যতামূলক দেবেন এবং ফুলগুলো চড়াবেন। তার মধ্যে যদি একটা না পান তাতে অসুবিধা নেই, কিন্তু আপনি ধুত্র আর আকন্দ ফুলটা দেখবেন যাতে দেওয়ার চেষ্টা করবে সবসময়। আর কলকে ফুল, হলুদ কলকে বা সাদা কলকে, এই ফুল অর্পণ করুন। তার সাথে আপনি ধুত্র ফল অর্পণ করুন, তার সাথে জোড়া আটা, জোড়া বেল এগুলো অর্পণ করবেন এবং পুজো দেবেন, উপোস থাকবেন সেই দিনটা। এবং শিবকে বিশেষ করে ভাং প্রসাদ অর্পণ করুন। এবং শিব যেই শিব সেই মহাকাল, সেই মহাদেব, সেই অষ্টভৈরব শিবের মধ্যেই পড়ে, সেই কাল ভৈরব, সেই বীরভদ্র, সেই আশিতঙ্গ ভৈরব সবই এর মধ্যেই রয়েছে। তো কপাল ভৈরব বলুন, উন্মত্ত ভৈরব বলুন, চন্দ্র ভৈরব বলুন, নীলকণ্ঠ বলুন, ভোলেনাথী বলুন, ভূতনাথী বলুন, সবই শিব। তো আপনি একটা তামাক নিবেদন করুন, তামাক হোক বা আপনি সিগারেট কিনতে পাওয়া যায় বাজার থেকে, একটা সিগারেট কিনে ওটাকে ধরিয়ে ওম হোম খোম জাং রাং লাং মহাকাল ভৈরবাই নমঃ তামাক গ্রহণাই নমঃ, এই মন্ত্রটা 3 বার বলবেন। ওম ওম খং জাং রাং লাং আং ক্রং মহাকাল ভৈরব তামাক গ্রহণাই নমঃ, এই মন্ত্রটা 3 বার বলে অগ্নি দিয়ে তামাকটা জ্বালিয়ে যদি সৎ উদ্দেশ্যে মন করে বলুন, ওই তামাকটা গ্রহণ করবে, দিয়ে দেবেন ধরিয়ে। এবং ভাং রেডি করবেন নিজের হাতে, ভাং কিনতে পারবে, ভাং রেডি করে শিবকে নিবেদন করুন এবং ওই দিন শিবের ব্রত কথা মেয়েরা পাঠ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এই বড় মন্ত্রটা পাঠ করতে পারলে খুব ভালো হয়। আমি যেটা বলছি, ওম ত্রম্বকাম যজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্গামিরকামি বাবন্ধারমে তোরমক্ষিয়ম অমৃতম ওম নমঃ শিবায় বা ওম সোম শিবায় নমঃ, এই মন্ত্রটা বলবে। যার দীক্ষিত আছে শিব মন্ত্রে তারা জপ করবে রুদ্রাক্ষমালা, এটা 108 বার জপ করুন। এবং 3টে বেলপাতা যত পারবেন, 7টা বা বেজোর বেলপাতা দেবেন, অন্তত 3টে বেলপাতা মাছ শিবের এই মন্ত্রটা বলে অর্পণ করে দিলে একটু সাদা চন্দনের গুঁড়ো লাগিয়ে 3টে বেলপাতা শিবলিঙ্গের মাথায় অর্পণ করুন। এইভাবে পুজো করুন। এবং তার সাথে এই দিন শিবরাত্রির পরের দিন একটু পারলে দান ধ্যান করুন গরিবদের, কেননা শিব আদিতে শিব, অন্তে শিব, শিব আতুস্তোষ। শিব কিন্তু কোন রূপে কখন থাকে আপনারা জানতে পারেন না। শিব কখন আপনার যে ভিখারি রূপে থাকতে পারে আপনি চিনতে পারলেন না, ফকির রূপে থাকতে পারে, তো গরিব শ্মশানচারী হিসাবে শিব থাকতে পারে। গরিব ভিখারি দুঃখীদের যতটা আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা কোনো বস্ত্র দ্রব্য দান করার চেষ্টা করুন, খুব ভালো ফল পাওয়া যাবে। এবং এই শিবরাত্রির দিন রাত্রেবেলায় যেহেতু ভৈরব, কালো কুকুর এবং সমস্ত কুকুরদের আপনি যথাযথ পারবেন খাবার মানে ওদের খাওয়ানোর ব্যবস্থা করবেন, যত সামর্থ্য অনুযায়ী আপনি কুকুরদের যদি ওই দিন খাওয়াতে পারেন খুব ভালো হবে। এই কাজগুলো করুন শিবরাত্রির দিন, মারাত্মক ফল পেতে বাধ্য। এবং নন্দী বিঙ্গিকে বিশেষভাবে তাদের পুজো করুন
এবং নন্দিনীজি একসময় একটি কাহিনী আছে যে পার্বতী মা তার কানে তার ইচ্ছা করে স্বয়ং শিবের কাছে যায়। আপনার মনের ইচ্ছাগুলো আমি টোটকা দিয়ে দিয়েছি, আরো শিবরাত্রি নিয়ে আমি অনেক টোটকা দেবো। তার জন্য আমি আপনার চ্যানেলটা ফলো করুন বা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ফলো করুন, আরো শিবরাত্রি নিয়ে টোটকা পাবেন এবং আরো গুপ্ত টোটকা পেতে এই চ্যানেলটা ফলো করুন। তো শিবরাত্রির দিন করুন এই কাজগুলো, অবশ্যই ফল পেতে খুব বাধ্য, মারাত্মক ফল পাবে। হর হর মহাদেব।